নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকে স্বাগত। আজ আমরা শিখে নেব শীতকালের সবজি দিয়ে তৈরি সুজির উপমা, যেটা ব্রেকফাস্টে কিন্তু দারুণই লাগে। আসুন দেখে নিই। প্রথমেই আমি গ্যাস স্টোভটা জ্বালিয়ে একটা কড়াই বসালাম, আর বেশ ভালো করে কিন্তু কড়াইটা গরম হতে হবে। আর তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি এখানে মিহিদানা সুজি নিয়েছি, আপনারা মোটা দানারও সুজি নিতে পারে। আর বেশ ভালো করে রোস্ট করে আমি এটাকে সরিয়ে রাখলাম 4 থেকে 5 মিনিট। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম বড় চামচের 3 চামচ তেল। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে এতে দিচ্ছি 1/4 চামচ হিং। আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, অবশ্যই ফাটিয়ে দেবেন। আর দিচ্ছি 1/3 চামচ সর্ষে। আর বেশ ভালো যখন গন্ধ উঠবে তখন আমি এখানে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল আর 1 চামচ বিউলির ডাল ফোড়ন হিসাবে। তারপরে বেশ ভালো করে কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ পাবে, তবে পুড়িয়ে দেবেন না। এখন আমি এখানে দিচ্ছি বাদাম, যেটা আগের থেকে আমার রোস্ট করা ছিল, বড় চামচের 1 চামচ। আপনারা এমনি কাঁচা বাদামও এখানে ব্যবহার করতে পারেন। তারপরেই দিয়ে দিচ্ছি কারি পাতা, যেটা ছাড়া উপমা কিন্তু একদমই কমপ্লিট নয়। আর একটু অবশ্যই ছিঁড়ে দিতে হবে, তাহলে কি হবে, গন্ধটা খুব ভালো হবে। আর এখন দিয়ে দিচ্ছি আদা, ছোট্ট ছোট্ট করে আমি কেটে রেখেছিলাম 1 চামচের মতো। আর একটা ছোট্ট পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছি, সেটা দিলাম। আর দিচ্ছি লঙ্কা। আর লঙ্কা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। বাচ্চাদের যদি দেন তাহলে লঙ্কাটা না দিতেও পারে। এটা দিয়ে বেশ ভালো করে একটু 1-2 মিনিটের মতো ভেজে নেবেন। তারপরে নারকেল, যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। আর আপনারা যদি নারকেল কুড়ো ব্যবহার করতে চান, নারকেল কুড়িও কিন্তু আপনারা বড় চামচের 2 চামচের মতো দিতে পারেন। আর এখানে দিচ্ছি শীতের সব রকমের সবজি, লাল গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি, সব কিছু নিয়ে 1 কাপের মতো। আর সবজি দিয়ে করলে কি হবে বলুন তো, বাচ্চারা তো অনেকেই সবজি খেতে চায় না, সেই জন্য উপমাটা খেতে তো খুবই ভালো লাগবে। আর সবজিটাও কিন্তু সুজির সাথে চলে যাবে। এটা বেশ 2 থেকে 4 মিনিট একটু হালকা করে ভেজে নিলাম। আর এতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দিলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন সবজিটা নরম হয়ে যাচ্ছে। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। আর খুব অল্প পরিমাণে 1/4 চামচের মতো হলুদ দিলাম। আর আপনারা যদি মনে করেন হলুদ দেবেন না, নাও দিতে পারেন। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে এটা ভেজে নেওয়ার পরে আমি এখানে দিলাম 1/2 চামচের মতো ব্ল্যাক পেপার, মানে গোলমরিচ। আর তার সাথে দিচ্ছি 10 থেকে 12টা কিশমিশ আর কাজু বাদাম। এইগুলো কিন্তু দিলে খুবই ভালো লাগবে। আর বাচ্চাদের শরীরের জন্য ভালো ড্রাই ফ্রুটস, সেটাও ভালো লাগবে ওদের খেতে। আর গোলমরিচটা দিলে কি হবে বলুন তো, যখন আমরা দাঁতে একটু হালকা চেবাবো তাহলে গলাটা বেশ একটু আরাম হবে যখন আমরা খাবো। এখন যে দিলাম আমি জল দিলাম 1.5 কাপ। জলটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। 1 কাপ সুজি দিয়েছি বলে আমি এখানে 1.5 কাপ জল দিচ্ছি। আর এটাকে বেশ ভালো করে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলাম ঢাকা দিয়ে। আর একদম শেষে দিয়ে দিলাম যে সুজিটা আমি রোস্ট করে রেখেছিলাম সেটা। এরপর বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আঁচ কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই রাখতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখছেন কি সুন্দর ঝুরো ঝুরো হয়ে গেছে। আর এখানে আমি অল্প চিনি দিলাম 1/2 চামচের মতো। এটা কিন্তু অপশনাল, নুন আর চিনির ব্যালেন্সটা ভালো লাগবে বলে আমি চিনি দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে। দারুণ গন্ধ উঠছে। ব্রেকফাস্ট তো শীতকালে একদম জমে যাবে। আর গ্যাসটা বন্ধ করে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লেবুর রস। আর দিচ্ছি একদম শেষে 1/2 চামচের মতো কি 1 চামচের মতো একটু ঘি। তারপর আমি এটাকে মিশিয়ে দিলাম বেশ ভালো করে। আমাদের শীতের সবজি দিয়ে তৈরি হয়ে গেল সুজির উপমা, যেটা ছোট থেকে বড়দের সকলেরই খুব ভালো লাগবে। ব্রেকফাস্টেই বলুন বা স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর যাদের ধরুন ডায়াবেটিক আছে তারাও কিন্তু এটা চোখ বন্ধ করে খেতে পারেন, কোনো রকম
অসুবিধা হবে না। দেখছেন গরম গরম সুজির উপমা কিন্তু রেডি হয়ে গেল। আমি এবারে সার্ভ করে দিচ্ছি একটা প্লেটে। আর আপনারা যে কোনোভাবে এটাকে ডেকোরেশন করতে পারেন, পছন্দ মতো কোকোনাট মানে নারকোলের একটু ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন কুচো, কিংবা ঝুরি ভাজা দিতে পারেন, অল্প ধনে পাতা দিতে পারেন। আমি এখানে ঝুরি ভাজা দিয়ে সার্ভ করব। কেমন লাগলো আজকের রেসিপি? আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ।